আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। বেশি কিছু না, জাস্ট খালি ইমেল ফাইন্ডিং ফর কোম্পানি। তো ওয়েবসাইট দিয়ে সার্চ দিয়ে যেগুলো ইমেল পাওয়া যায় সেগুলো, এছাড়া অন্য কিছুই না। একবারে ইজি কাজ। চলেন কাজটা তাও দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে ভ্যালিড কোম্পানির ইমেলগুলো পাবো। তো এই জন্য আমাদের শীট দরকার। শীটে সব কিছু দেওয়া আছে এবং ইউআরএল দেওয়া আছে, সাথে কোম্পানিও দেওয়া আছে। আমরা যদি ওয়েবসাইটে না পারি, কোম্পানিতে খুঁজবো। ওকে, লেটস গো। এই জন্য আমাদের একটা এক্সটেনশন দরকার, সেটা হচ্ছে আগে সেট করে নিছি ইমেল হান্টার। ঠিক আছে, তারপরে আপনার যাদের নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই নিয়ে নেবেন। এটার নাম হচ্ছে ইমেল হান্টার। তো বেশি কিছু না, জাস্ট খালি ওয়েবসাইট আছে, এর মধ্যে ঢুকবো। ওকে, ঢুকলাম। যেগুলো সাইট চলবে না সেগুলো নিব না, এগুলো হচ্ছে আমরা স্কিপ করে যাব। আর যেগুলো হচ্ছে যে চলবে সেগুলো হচ্ছে যে এরকম ইরোড টিরোড থাকবে, এগুলোতে দরকার নাই। এগুলো সবগুলো আমরা স্কিপ করে যাবো। অবশ্যই জাস্ট আমরা এটা জানি যে কোথায় থাকে। একটা ভিডিও আছে, আমরা এটা চাইলেও দেখতে পারেন যে কিভাবে একটা কোম্পানি ইমেল বের করতে হয়। তারপরেও আবার একটা নতুন চলে আসছে, এটা আমরা জানি। ম্যানুয়ালি এক্সটেনশন ছাড়া ম্যানুয়ালি আমরা যেভাবে করি সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট আসের মধ্যে গেলে আমাদের ইমেলটা আমরা পেয়ে যাব। তারপরে যদি আমরা এক্সটেনশন ব্যবহার করি, এটা কাজের ক্ষেত্রে সুবিধার জন্য আমরা হচ্ছে যে এক্সটেনশনটা ব্যবহার করি, যাতে আমাদের সুবিধা হয়। আর কন্ট্যাক্ট আসে গেলে অবশ্যই ইমেল থাকে, যদি থাকে নিব, না ক্ষেত্রে নিব না। ওকে, দুই তিনটা করলে বুঝতে পারবেন। লেটস, ঠিক আছে। তো এখানে থাকলে ইমেল থাকে। অনেক সময় হোমে এক্সটেনশন কাজ করে না, ভিতরে করে। আর দুটো থাকলে অবশ্যই আমরা ইনফো ইমেলটা নিব। বেশিরভাগ অন্য ইমেল স্কিপ করব, অন্য ইমেল না নেওয়ার চেষ্টা করব। এটা আমাদের জন্য বেটার, কারণ ইনফো সবসময় ইমেল ফাইন্ডিং এর জন্য ভ্যালিড হয়। তো আশা করি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারবেন না, অবশ্যই তো আমরা আছি আপনাদের সেবা দেওয়ার জন্য অল টাইম। তো আশা করি এভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন এবং পাশে থাকবেন। দেখতে দেখতে কাজটা শেষ করে দিব অবশ্যই। আর আবারও বলতেছি, যদি এক্সটেনশনে থাকে নেবেন, ডোমেন অবশ্যই মিলে নেবেন। যদি না থাকে সেই ক্ষেত্রে নেওয়ার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে ইমেলটা ভ্যালিড হয় না। অনেক সময় অনেক ইমেল বানায় দেয় বা সফটওয়্যার বা হচ্ছে এক্সটেনশন দিয়ে নেয়, যেটা অটোমেটিকলি নেওয়া যায়, কিন্তু অনেকবার সেটা অ্যাকসেপ্ট করে না। জিনিসটা হচ্ছে যে একটু বোঝারও আছে। তো কাজটাই খুব ইজি এবং কাজটা খুব সোজা, কিন্তু একটু মাথায় রেখে জিনিসটা করতে হবে, যেন আমাদের সিম্পল কাজে ভুল না করে আমরা যেন পাই না হারাই। তো এগুলো থাকলে সাপোর্টটা নেবেন। ঠিক আছে, ইমেলে মানে কোম্পানিতে যে মেল থাকে সেই মেলটাই নেওয়া যাবে, এটাই হচ্ছে প্রথম বিষয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে পারেননি তারা ভিডিওটা একটু ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর না পারলে তো অবশ্যই আমরা আছি, নক দিবেন, ইনশাল্লাহ এ টু জেড বোঝানোর ট্রাই করব। তো আজ এই তুলনায় ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোনো ভিডিওতে আপনাদের মাঝে চলে আসবো। সেই তুলনায় ভালো থাকেন, সুস্থ থাকেন।